দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের কারক ও অকারক সম্পর্ক অধ্যায় দেখো। কয়েকটি পর্বে আমি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের উপযুক্ত কিছু ছোট প্রশ্ন আলোচনা করেছিলাম। দেখো, আজকেও কিছু ছোট প্রশ্ন দেয়া হয়েছে, যেমন বিভক্তি ও অনুসর্গ এই দুয়েরই বহুল ব্যবহার ঘটে এমন দুটি কারকের নাম বলো। সেক্ষেত্রে আমরা দেখতে পাই করণ কারক, অধিকরণ কারক। এখানে অনুসর্গও ব্যবহৃত হয়, আবার বিভক্তির দ্বারাও কারক সম্পর্ক চিহ্নিত হয়ে থাকে। দ্বিতীয় নম্বর দেখো, সে ব্যাকরণে পারদর্শী এবং সে ভাইকে ব্যাকরণ পড়াচ্ছে। দুটি বাক্যের রেখাঙ্কিত পদের কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে। তাহলে প্রথমটিতে ব্যাকরণে, অর্থাৎ এটা বিষয়াধিকরণ, অধিকরণ কারকে এ বিভক্তি, এবং দ্বিতীয় বাক্যে দেখো কি পড়াচ্ছে, অর্থাৎ কর্মকারকে এখানে শূন্য বিভক্তি। এভাবেও কিন্তু তোমরা পরীক্ষায় প্রশ্ন পেতে পারো। এরপরে দেখো, সে ভাইকে ব্যাকরণ পড়াচ্ছে। একই বাক্য, কিন্তু বিভিন্নভাবে আমরা এখানে বিভিন্ন অংশের বিশ্লেষণ দেখছি। দেখো, সে হচ্ছে এখানে প্রযোজক কর্তা আর ভাইকে হচ্ছে প্রযোজ্য কর্তা। আর এই বাক্যটিতে একটি কর্মবাচক পদ রয়েছে, সেটি হচ্ছে ব্যাকরণ। তাহলে এখানে তোমাদের মনে হতে পারে যে ভাইকে কাকে পড়াচ্ছে না ভাইকে, তাহলে তো এটা কর্মকারক হওয়ার কথা, কেননা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াকে যে পদটি পাওয়া যায় তাতে কর্মকারক হয়। কিন্তু দেখো, এখানে ক্রিয়াটির দিকে লক্ষ্য রাখবে, পড়াচ্ছে, অর্থাৎ নিজে পড়ছে না, অন্যকে পড়তে সাহায্য করছে। এই ক্রিয়াটি হচ্ছে প্রযোজক ক্রিয়া। এই প্রযোজক ক্রিয়ার ক্ষেত্রে কিন্তু দুটি কর্তা থাকে, একটি প্রযোজ্য কর্তা, একটি প্রযোজক কর্তা। তা প্রযোজক কর্তা হচ্ছে এখানে সে, আর প্রযোজ্য কর্তা হচ্ছে ভাই। তাই এখানে কাকে দিয়ে প্রশ্ন করে কিন্তু আমরা ভাইকে কর্মকারক হিসেবে চিহ্নিত করতে পারি না। এই বাক্যে কিন্তু একটি কর্মবাচক পদ রয়েছে, সেটি হচ্ছে ব্যাকরণ। তাহলে ক্রিয়াটি দেখে আমরা বুঝবো যে বাক্যের কর্মে সেটি কর্তা মানে হতে পারে প্রযোজ্য কর্তা না কর্ম। এরপরে দেখো, আমি তোমাকে বইটি দিলাম। এই বাক্যে দুটি কর্ম, একটি হচ্ছে তোমাকে, একটি হচ্ছে বইটি। এখানে তোমাকে হচ্ছে গৌণ কর্ম আর বইটি হচ্ছে মুখ্য কর্ম। যেহেতু প্রাণীবাচক হয় গৌণ কর্ম এবং অপ্রাণীবাচক হয় মুখ্য কর্ম। এছাড়া এই দুটি কর্মকে আরও একদিক থেকে কর্ম হিসেবে চিহ্নিত করা হয়। এখানে তোমাকে হচ্ছে উদ্দেশ্য কর্ম, মানে আমি তোমাকে, এটি আমিটা উদ্দেশ্য এবং উদ্দেশ্যের কর্ম হচ্ছে তোমাকে, আর বিধেয় অংশের কর্ম হচ্ছে বইটি। তাই বইটিকে বলা হচ্ছে বিধেয় কর্ম আর তোমাকে বলা হচ্ছে উদ্দেশ্য কর্ম। এরপরে দেখো, মানুষ কি তাতে রেহাই দিবে? মানুষ কি তাকে রেহাই দিবে? তাহলে এই বাক্যে মানুষটি কি কারক হয়েছে চিহ্নিত করতে হবে বা বিভক্তি। তাহলে এটি হয়েছে কর্তৃকারকে শূন্য বিভক্তি। বাক্যের কর্তাই কিন্তু এখানে মানুষ। তারপরে প্রশ্নে দেখো, নদী তুমি কোথা হইতে আসিয়াছ? তাহলে এখানে নদী পদটি হয়েছে কিন্তু সম্বোধন পদ। এটি অকারক পদ এবং এটি হচ্ছে সম্বোধন পদ। নদী বলে তাকে এখানে সম্বোধন করা হচ্ছে, বক্তা সম্বোধন করে বলছেন। শেষ প্রশ্ন দেখো, ফাঁকি দিয়ে ওপরে ওঠা যায় না। তাহলে ওপরে কি কারক বিভক্তি হয়েছে না, এটি হয়েছে অধিকরণ কারকে এ বিভক্তি। এখানে কিন্তু কারক বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে দেখো বিশেষ কিছুই উদাহরণ দেওয়া হয়েছে। খুব সব প্রশ্নই যে তোমরা খুব কমন পেয়ে যাবে তা নয়, কিছু প্রশ্ন কিন্তু ঘুরিয়ে থাকতে পারে, সেভাবে কিন্তু তোমাদের প্রিপারেশান নিতে হবে। ঠিক আছে, আজকে এই ছোট প্রশ্নগুলো অনুশীলন করো, এরপরে আবার তোমাদের কিছু প্রশ্ন আলোচনা করব।